লাল সবুজ মেয়েদের জয়রথ চলছে অবিরাম। সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে এর মধ্যেই টানা 4 ম্যাচে জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশের মেয়েরা। রাউন্ড রবিন পদ্ধতিতে শনিবার ফের শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, যাদের প্রথম দেখায় 9-1 গোলে বিধ্বস্ত করেছিল আফিদার দল। ফর্ম, ফোকাস আর ফিনিশিং সব দিকে এগিয়ে থাকা লাল সবুজদের সামনে তাই এবারও লক্ষ্য টানা 5ম জয়। সবশেষ ভুটানের বিপক্ষে টানা 2 ম্যাচের দারুণ জয় তুলে নেয় স্বাগতিকরা। তাই এবারও আত্মবিশ্বাসী পিটার বাটলারের শিষ্যরা ম্যাচের আগের দিনটি পার করে রিকভারি, জিম সেশন ও জয়কেলিতে। এদিকে গত ম্যাচে বেঞ্চের শক্তিটা আরও একবার বাজিয়ে দেখার সুযোগ নিয়েছেন বাংলাদেশের কোচ পিটার বাটলার। তাই শ্রীলঙ্কার বিপক্ষে আবারও দেখা যেতে পারে কিছু নতুন মুখ, কারণ কোচ পিটার বাটলার এখনই প্রস্তুত করছেন বেঞ্চ শক্তিকেও। আমার ক্যাপ্টেনশিপের লাইফে আমি প্রথম ম্যাচেই জয় নিয়ে ফিরছি, এটা আমার কাছে অনেক আনন্দের। শ্রীলঙ্কার সাথে আমাদের ম্যাচ, আমাদের কোচ একটা ভিডিও অ্যানালাইসিস ক্লাস করাবে, ওটাতে বলবে কে কি খেলবে কিভাবে, ওটাতে আমরা অনেক ফোকাস। অন্যদিকে এখনো জয়হীন শ্রীলঙ্কা। আগের ম্যাচে নেপালের বিপক্ষে 7 গোল হজম করার পর আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকাই স্বাভাবিক। তবে টুর্নামেন্টে সম্মান রক্ষার শেষ চেষ্টা হিসাবে বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রীলঙ্কা। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে 12 পয়েন্ট নিয়ে টেবিলের 1 নম্বরে বাংলাদেশ। সমান ম্যাচে নেপাল 9 পয়েন্ট নিয়ে 2-এ। আগামী 21 জুলাই বাংলাদেশের প্রতিপক্ষ সেই নেপাল, যেটি হয়ে উঠতে পারে অলিখিত ফাইনাল। তবে তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি হতে পারে মনোবল ধরে রাখার পরীক্ষার মঞ্চ। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।